আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি ফোয়া শুটকির ভর্তা। তো দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। চাইলে আপনারা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। চলুন মূল রেসিপিতে যাই। তো এখানে আমি কয়েকটা ধনিয়া পাতা, কয়েকটা পেঁয়াজ এবং কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি শুটকি। আমাদের এদিকে এগুলো ফোয়া শুটকি বলে, আপনাদের এদিকে কি বলে অবশ্য আমি জানি না। প্রথমে এই শুটকিগুলো আমি সুন্দর করে এখন টেলে নিব। অবশ্যই আস্তে আস্তে টেলে নিতে হবে। অল্প আছে একটু সময় নিয়ে কিন্তু এই শুটকিটাকে সুন্দর করে টেলে নিতে হবে। এই শুটকিটাকে যত সুন্দর করে টালবেন ভর্তার ঘ্রাণটা তত সুন্দর হবে। টালা শেষ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। তারপরে যেখানে আমার দাদি শাশুড়ি পাটাটা ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে শুকনো মরিচগুলো এখন বেটে নেবে। যেহেতু পাটায় মরিচ বাটতে পারি না, তার জন্য আমার শাশুড়ি বা দাদি শাশুড়ি যে কোনো একজনই এই ভর্তাগুলো বানায়। এই ভর্তাগুলো খেতে অনেকটাই মজা হয়। আমরা পান্তা ভাত দিয়ে টক করে একটা জাউ রান্না করি। এই জাউ দিয়েও খেতে মজা লাগে এবং ভাত দিয়েও খেতে মজা লাগে, ও খিচুড়ি দিয়ে খেতেও অনেক মজা লাগে। আবার মুইট্টা দিয়েও খাওয়া যায়। এক একজনে এক এক রকমভাবে খায়, অনেক রকমভাবে খাওয়া যায় এবং কি চিতই পিঠা দিয়েও এই ভর্তাগুলো খাওয়া হয়। এগুলো বেটে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে লবণ এবং দিয়ে দিয়েছে পেঁয়াজ কাটাগুলো, পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এখন এই পেঁয়াজটাকে সুন্দর করে বেটে নেবে। একদম কিন্তু নিয়াশ করবে না, খেলে যেন পেঁয়াজের মধ্যে কামড় পড়ে ওরকম ভাবে কিন্তু বেটে রেখে দিবে। তারপর এখানে দিয়ে দিচ্ছে শুটকিগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এখন শুটকিগুলোকে সুন্দর করে বেটে নেবে। সেই শুটকিগুলো নিয়াশ করে বেটে নিতে হবে, তাহলে খেতে অনেকটা মজাদার হয় এবং শুটকির কামড়ও পড়বে না। যারা শুটকির স্মেল শুনতে পারে না তাদের জন্য বেশ একটা সমস্যা হবে না। তারপর দিয়ে দিচ্ছে ধনিয়া পাতাগুলো এখন সুন্দর করে হালকা করে ছেঁচে নেবে। ছেঁচে তারপর কিন্তু এই ধনিয়া পাতাগুলো বেটে নেবে। ধনিয়া পাতাটা বেটে দিলে কি হবে, অনেকটাই ভর্তার ঘ্রাণটা বেড়ে যাবে এবং খেতে অনেকটাই মজাদার হয়। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, অনেকটাই মজা হয় এই ভর্তাগুলি। আপনারা চাইলে অন্য শুটকি দিয়েও বানাতে পারেন, যে কোনো শুটকি দিয়ে বানাতে পারেন এই ভর্তাটা, কিন্তু এভাবে বানালে অনেকটাই মজা হয়। ধনিয়া পাতাগুলো বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই সবগুলো ভর্তা মেশানোর জন্য হালকা করে একটু বেটে নেবে। দেখুন হালকা করে কিন্তু বেটে নিচ্ছে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো ভালো কমেন্ট করলে এবং আমার ভিডিওটা শেয়ার করলে ভিউ বাড়লে কিন্তু আমারও ভিডিও বানাতে ভালো লাগে। পর্যায়ে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি একটা প্লেটে খিচুড়ি নিয়েছি এবং খিচুড়ির মধ্যে যে ভর্তাটা নিয়ে রেখে দিচ্ছি, এতটাই মজা হয়েছে খেতে, আমি আপনাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না। অনেকটাই টেস্টিফুল হয়েছে। আপনারা এভাবে একবার খিচুড়ি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, না খেলে বুঝবেন না যে কতটা মজা হয়। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।